কতক্ষণ পুঁই শাক তুলে নেব, চলেন। করে শুধু মাথাটা ভেঙে নেব। এটা আমার কিন্তু ব্যালকনিতে পুঁই শাক গাছের পুঁই শাক আমার ব্যালকনিতে লাগানো অনেকগুলো শাক তুলে নিলাম। তো এবার আপনাদের রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো আমার গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল কীভাবে আমি রান্না করি সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার সামান্য কয়টা জিরা দিয়ে দেবো কয়টা জিরা ফোড়নে, দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার সব ভালোভাবে একসাথে ভেজে নেব কিছু সময়ে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা। এবার মশলাটা আমি ভালোভাবে কষে নেবো, আর এটা আমি অল্প মশলায় করবো। এবার আমি গুঁড়া মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মন মতন ঝালটা দিবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হালকা একটু ধনিয়া গুঁড়া। তো এবার আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো গাছের পুঁই শাক দিয়ে, নিজের হাতের গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কান্না ভালো লাগে বলেন খেতে। তো আজকে এইটি আপনাদের সাথে, আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফেসবুক থেকে যারা এখন দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন আমার পেজটা, যারা এখনও ফলো দেন নাই। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবারে আমি গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব। আপনারা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এই চিংড়ি মাছটা এবার কষিয়ে নিই মশলার সাথে। চিংড়ি মাছটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকটা ধুয়ে কেটে রেখেছিলাম। গাছের পুঁই শাক বলে কথা, খেতে তো মজা হবেই, কোনো সার নেই কিছু নেই, একদম প্রকৃতি। তো এবার আমি শাকটা ভালোভাবে কষিয়ে নেব। শাকটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দেব পরিমাণ মতন। এরকম চিংড়ি মাছ বেশি দিয়ে কিন্তু গুঁড়া চিংড়ি দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো, এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য। আমার পুঁই শাকের ঝোল কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অনেকটা চিংড়ি দিয়ে রান্না করছি, খেতেও খুবই ভালো লাগে। আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর তো আমার রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।